ওগো আল্লাহর নবী সুলাইমান আপনার চোখের পলক দেওয়ার সাথে সাথে আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিব। অস্ত্রের বদলে আমি অস্ত্র চাই না, স্বর্ণের বদলে আমি স্বর্ণ চাই না। রব্বুল আলামিন আপনি আমার সিনার শক্তি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আশিক হয় পরিদরুদ, আশিক হয় পরিদরুদ, মাশুক আছেন মদিনায়। খাঁটি আশিক হইতে পারলে উইরা যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাশরে সব নবী উম্মত কাঁদিবে, নিজের লাগি। হাশরে সব নবী উম্মত কাঁদিবে, নিজের লাগি। তুমি যে কাঁদবে হেথায় উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইছো রাসূলুল্লাহ, কাউকে বানাইলা হাবিবুল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ। নূর নবীকে বানাইলা সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। এজন্য কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে নেক হায়াত দান করেছে, বাঁচাইয়া রেখেছে, সুস্থ রেখেছে। আপনাকে আমাকে হেঁটে মসজিদে আসার তৌফিক দান করেছে। এজন্য কালিমাতে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। মুরব্বীরা যারা আছেন তারা একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কত মানুষ মারা যায় কিন্তু মুরব্বীরা এখন পর্যন্ত আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেছে। যাই হোক,
আলোচনায় চলে যাই। আলোচনা করেছিলাম গত সপ্তাহে গান বাদ্য হুরমাত সম্পর্কে আলোচনা করেছিলাম। তো তার আনুষঙ্গিক কিছু আলোচনা রয়ে গেছে। আসলে আল্লাহর গজব আযাব শুধু গান বাদ্যকারী টেনে নিয়ে আসে না, সমাজের আরো অনেক ফিতনা আছে, যেই ফিতনার কারণে আল্লাহ আযাব আর গজব দেয়। গতকালকে যে বৃষ্টি হয়েছিল আসরের আগে জোহরের পরে যখন বৃষ্টি হয়েছিল, আমি বাড়িতে বসে খেয়াল করেছি শিল পড়েছে, হিল, আমরা গ্রামের ভাষায় হিল বলি। তো আমি খেয়াল করছি হিল পড়ছে, আপনাদের এদিকে পড়ছে নাকি জানি না, আমার বাড়িতে হিল পড়ছে স্পষ্ট আমি খেয়াল করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, সমাজের মানুষ যখন খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করে দেয়, তিরমিজি শরীফের হাদিস, 22টা কাজ যখন সমাজে বেশি বৃদ্ধি পাবে, এই 22টা কাজ মানুষ যখন বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নি বায়ু দিবে, মানে এত পরিমাণে গরম দিবে, মানুষ বলবে এই বছরের মতো গরম আর কোন বছর পরে নাই। সমাজের ওই 22টা কাজ করার কারণে মানুষ বলবে এই বছর এত বৃষ্টি পড়েছে, এই বৃষ্টি আর জীবনে পড়ে নাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভূমিকম্প হবে, শিলা বৃষ্টি হবে, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। সমাজের মানুষ যখন এক নম্বরে সম্পদের মানুষের মাল, মানুষের সম্পদ যখন নিজের মনে করে চালাইয়ে দিবে, মানুষের জায়গা জমি টাকা পয়সা সমাজে রাষ্ট্রীয় পর্যায়ে গনিমতের মাল যখন নিজের মনে কইরা চালাইয়ে দিবে, সমাজে বেহায়াপনা যখন শুরু হয়ে যাবে, তখন থেকে মানুষ আল্লাহ আযাব আর গজব দিতে থাকবে। 2 নম্বরে যাকাত, আমাদের ফরজ বিধানের ভিতরে যাকাত একটা ফরজ। এই ফরজ বিধানটাকে মানুষ যখন জরিমানার মতো মনে করবে, যারা সমাজে কোটিপতি আছে, লাখপতি আছে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত পরিচালনা কমিটি যাইয়া যখন বলবে ভাই আপনার উপর যাকাত হয়েছে, যাকাত ফরজ হয়েছে, যাকাত দেন, তখন তিনি নিজেকে তুচ্ছ মনে করে, ওই ব্যক্তিকে তুচ্ছ মনে করে, নিজেকে এড়াইয়ে নিবে যে কিসের যাকাত, আমার তো সম্পদের যাকাত হয় নাই, কিসের যাকাত। আর যাদের যাকাত ফরজ হয়েছে আপনারা যাকাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের কবুল সকল বলুন আমিন। তারা আল্লাহর ফরজ বিধান যাকাতটাকে জরিমানা মনে করবে। 3 নম্বরে দিনের উদ্দেশ্যে না, দুনিয়ার উদ্দেশ্যে মানুষ ইলম অর্জন করবে, দুনিয়ার উদ্দেশ্যে মানুষ বিদ্যা অর্জন করবে। 4 নম্বরে পুরুষরা স্ত্রীদেরকে অনুগত করবে, পুরুষরা স্ত্রীদের কথা মতো চলবে। সমাজে এইগুলা যখন বৃদ্ধি পাবে, আল্লাহ গজব পাঠাইয়ে দিবে। ওই তখন পুরুষরা হয়ে যাবে কাপুরুষ, পুরুষরা আর পুরুষ থাকবে না, পুরুষরা কি হয়ে যাবে? সমাজে এরকম আছে, স্ত্রী বা যা বলে তা করে। স্ত্রী বলে ও স্বামী তোমার মা এইটা বলছে ওইটা বলছে, এইটা বললেই স্ত্রীর কথা শুনি মার উপর জুলুম শুরু করে দেয়, বাবার উপর জুলুম শুরু করে দেয়, আর অনেক কাজ স্ত্রীর উপর ডিপেন্ড করে সে করে। এই কারণে সমাজে বিভাদ, সমাজে আযাব আর গজব সৃষ্টি হয়ে যায়। 5 নম্বরে মায়ের অবাধ্য হবে, যখন স্ত্রীর কথা মতো চলবে তখনই তো সে মায়ের অবাধ্য হয়ে যাবে। 5 নম্বরে যখন মার অবাধ্য হবে,
6 নম্বরে বন্ধু বান্ধব পাড়াপড়শি আশেপাশের লোকদেরকে আপন মনে করবে, কিন্তু মা বাবাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, মা বাবাদেরকে আপন মনে করবে না, মা বাবাদেরকে দূরে সরাইয়া দিবে। তখন সমাজে ফিতনা সৃষ্টি হবে। 7 নম্বরে মসজিদে শোরগোল হবে, মসজিদ নিয়ে মানুষ দ্বন্দ্ব করবে, মসজিদ হবে সুন্দর, মুসল্লি থাকবে না। 8 নম্বরে সমাজে নেতারা হবে খারাপ, সমাজের মানুষ যাকে নেতা বলে সম্বোধন করবে তারা সমাজের সবথেকে নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট লোকদেরকে আল্লাহ সমাজের নেতা আল্লাহ বানাইয়ে দিবে। নিকৃষ্ট ব্যক্তিদেরকে আপনারা নেতা বানাইবেন, তখন আল্লাহ আযাব দিবে। এরপরে নিকৃষ্ট ব্যক্তিদেরকে আপনারা সম্মান করবেন, কি কারণে? সম্মান হারানোর ভয়ে। আমার সম্মান যদি চলে যায়, ওই নিকৃষ্ট ব্যক্তিটা আমাকে যদি কোনো বেয়াদবমূলক আচরণ করে সবার সামনে, আমার সম্মান চলে যাবে। এই ভয়ে নিকৃষ্ট ব্যক্তিটাকে মুরব্বি হিসাবে গণ্য করবেন, মুরব্বি হিসাবে সম্মান করবেন। অযোগ্য লোককে উচ্চ স্থানে জায়গা দিবেন। যখন এইটা হবে সমাজে ফিতনা সৃষ্টি হয়ে যাবে, সমাজে আল্লাহ আযাব গজব দিবে। 9 নম্বরে 10 নম্বরে গায়িকা বাদ্যযন্ত্র এলাকায় বৃদ্ধি হয়ে যাবে, সমাজে নর্তকী বৃদ্ধি পাবে, খারাপ লোকদের সংখ্যা বেশি বেড়ে যাবে। 11 নম্বরে মানুষ মদ পান করবে, মদটাকে আর মদ মনে করবে না, মদ পান করা যে হারাম এইটা কেউ মনেই করবে না। 12 নম্বরে এখনকার মানুষ যারা আছে পূর্ববর্তী মানুষদেরকে তারা দোষারোপ করবে যে আমার তালুইরা খারাপ করে গেছে, আমার বাবারা খারাপ করে গেছে, এইটা বইলা তাদেরকে দোষারোপ করবে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কাজ যখন হবে সমাজে আল্লাহ আযাব আর গজব দিয়া ধ্বংস করে দিবে। আল্লাহ আমাদের এই ধ্বংস থেকে হেফাজত করুক, সকল বলুন আমিন। এই থেকে বাঁচার উপায় সংক্ষেপে, এই সমাজের যে ফিতনা, আল্লাহর আযাব আর গজব, এই থেকে বাঁচার সংক্ষিপ্ত কিছু উপায় বলবো। 1 নম্বরে আপনি আমি অন্তরে ধারণ করবেন, অন্তরে চিন্তা করবেন সব সময় যে এই জিনিসটা হারাম, এই জিনিসটা খারাপ, এই জিনিসটা কাছে যাওয়া যাবে না, গান বাদ্য হারাম, এখানে যাওয়া যাবে না। এইটা সব সময় অন্তরে রাখতে হবে। এই খারাপ যত জিনিস আছে সব অন্তরে ধারণ করতে হবে যে এটা খারাপ, এর কাছে যাওয়া যাবে না, এর কাছে ঘেঁষা যাবে না। এরপরে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য দ্বীনের পথে সময় ব্যয় করতে হবে। এরপরে খারাপ থেকে বাঁচার, সমাজের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ এই ফিতনা থেকে, এই সমস্ত পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। এরপরে আপনার ঘরে গান বাদ্যর যন্ত্র, টিভি, ভিসিআর, বক্স আরো অনেক কিছু যা আছে, এরপরে বেপরদায় মা বোনরা চলাফেরা করে, এই সমস্ত সবকিছু দূরে সরাই দিতে হবে। মা বোনদেরকে পর্দা করার দিকে ফিরিয়ে আনতে হবে। গান বাদ্যের উপকরণ সব ফালাই দিতে হবে, তাহলে আপনার ভিতরে আল্লাহর নূর পয়দা হবে। এরপরে বেশি বেশি কোরআন পড়তে হবে, আল্লাহর জিকির করতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করতে হবে। এরপরে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে যেন খারাপ থেকে, অশ্লীল পথ থেকে ফিরিয়ে রাখে, সকল বলুন আমিন। সমাজে যেন ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকল বলুন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকে আলোচনার বিষয় হয়েছে ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি হলো এমন ইলম, যেই ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকে। তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে লাদুন্নি দিয়ে থাকে। ইলমে লাদুন্নি সবাই পারে না। যেই সমস্ত ব্যক্তিরা মুরব্বিদের কাছে যায়, যেই সমস্ত ব্যক্তিরা তরিকা মশক করে, তাদের অন্তর আল্লাহর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দারা, যেই সমস্ত বান্দারা আমার ইবাদত করার পাশাপাশি জিকির, নামাজ, ৫ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আমার যেই সমস্ত বান্দারা নামাজের পাশাপাশি আওয়াবিন নামাজ পড়ে, ফরজ নামাজের পাশাপাশি ইশরাক নামাজ পড়ে, ফরজ নামাজের পাশাপাশি জিকির আজকার করে, ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই সমস্ত আমার বান্দারা আল্লাহর কাজ করতে করতে আল্লাহর আর বান্দার বিষয়ে কোনো তফাৎ থাকে না। বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন তাদের কলব খুলে যায়, তখন তারা ইলমে লাদুন্নির জ্ঞান অর্জন করে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইলমে লাদুন্নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন সূরা ইনশিরার ভিতরে 94 নম্বর সূরা ইনশিরার ভিতরে প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে রাসূল, আমি কি আপনাকে, আপনার বক্ষকে, আপনার সিনাকে আমি ইলমে লাদুন্নি দ্বারা ভরপুর করে দিই নাই? আমি আপনাকে, হে রাসূল, আমি কি আপনাকে কল্যাণ দান করি নাই? হে রাসূল, আমি কি আপনাকে বক্ষ বিদীর্ণ করি নাই? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সর্বপ্রথম প্রশ্ন দ্বারা আয়াতটা শুরু করেছে। দুইটা প্রশ্ন দ্বারা আয়াত শুরু করেছে। প্রশ্ন দুই ধরনের। আমরা প্রশ্ন করি, প্রশ্ন দুই ধরনের হয়। এক প্রশ্ন, একভাবে প্রশ্ন করি আমরা, এই তুমি কি আজকে বসাগুলি শুলিতে যাবা? তাহলে যদি যায় তাহলে উত্তর দেয় যে যাইতে পারি, নাও যাইতে পারি। এই এক ধরনের প্রশ্ন, যাইতেও পারি, নাও যাইতে পারি। আর এক ধরনের প্রশ্ন, আমি কি তোমার বাবা নই? সন্তানকে যদি প্রশ্ন করে বাবা যে আমি কি তোমার বাবা নই, তাহলে কি হবে? অবশ্যই তুমি আমার বাবা। আল্লাহকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে রাসূল, আমি কি তোমার বক্ষকে, আমি কি তোমার সিনাকে কল্যাণ দ্বারা ভরপুর করে দেই নাই? আল্লাহ অবশ্যই প্রশ্ন কইরা, অবশ্যই তাগিদ দিয়া এই প্রশ্ন করেছে। এরপরে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে শক্তি দান করিয়া এই প্রশ্ন করেছেন। মানুষকে আল্লাহ শক্তি দান করে 3 ধরনের শক্তি। এক নাম্বার শক্তি হলো দেহের শক্তি। দেহের শক্তি, যারা বক্সিং খেলে, যারা ব্যায়াম করে, তাদের দেহের ভিতরে একটু অতিরিক্ত শক্তি থাকে, তাদেরকে আল্লাহ দেহের শক্তি বৃদ্ধি করে দিয়েছে। 2 নম্বরের শক্তি ব্রেনের শক্তি। তা অনেকের ব্রেনের ভিতরে আল্লাহ বেশি শক্তি দিয়ে থাকে। যাদের ব্রেন আল্লাহ বেশি বৃদ্ধি করে দিয়েছে, তারাই মোবাইল আবিষ্কার করেছে, তারা প্লেন আবিষ্কার করেছে। 3 নম্বরে ইলমে লাদুন্নি, কলবের শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, হে রাসূল, আমি আপনার কলবকে শক্তি দ্বারা প্রসারিত করেছি। 3 নম্বরে কলবের শক্তি দ্বারা আমি আপনাকে প্রসারিত করেছি। আমার নবীকে একটা মাধ্যমে আল্লাহ আমার নবীকে শক্তি দান করে নাই, বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ কলবের শক্তি দান করেছে। যেই কলবের শক্তির কারণে নবী রাসূলদের মুজিজার কোনো শেষ নেই। নবী রাসূলরা মুজিজা সমাজে দেখাইয়া গেছে, যেই মুজিজার কারণে তার বান্দারা, নবী রাসূলের উম্মতেরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার মুজিজা দেখে দেখে তার দ্বীনকে অস্বীকার করেছে। এইভাবে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের মুজিজা দান করেছিল। ফিরাউন
ফেরাউন সে নিজেকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, ফেরাউন বলেছিল যে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম রব, কোন রব নাই, আমি হলাম বড় খোদা, আমার থেকে বড় খোদা আর নাই। তিনি নিজেকে খোদা দাবি করেছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও আমার খলিলুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, আপনি যান, ফেরাউন বেশি পথভ্রষ্ট হয়ে গেছে, আমি ওর অনেক অপকর্ম সহ্য করেছি। ও যখন নিজেকে খোদা দাবি করেছে, ও আল্লাহর নবী মুসা, ও আমার দোস্ত, আপনি যান, ফেরাউনের কাছে যান, যাইয়া ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেন। দ্বীনের দাওয়াত যদি না গ্রহণ করে, তাকে তার কাছে আমার প্রতিশোধ আপনি গ্রহণ করেন। ফেরাউনের সামনে যাওয়ার পর ফেরাউনের সামনে যাবে এই সময় আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বর্ণনা করেছে। ওগো আল্লাহ, 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ফেরাউন, 9.5 লক্ষ মাইলের প্রেসিডেন্ট ফেরাউন, যার সৈন্যর সংখ্যা হলো 80,000, সব সময় 80,000 লোক, 80,000 বাহিনী তার সব সময় প্রস্তুত থাকে, আর সৈন্যর কোনো অভাব নাই, অস্ত্র শস্ত্রের অভাব নাই। ওগো আল্লাহ, আমি তার কাছে কেমন করে যাব, কোন শক্তি নিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আমিন আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, তুই কি চাও? আমি আল্লাহ তোমাকে সব কিছু দান করে দিব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, অস্ত্রের বদলে আমি অস্ত্র চাই না, সৈন্যর বদলে আমি সৈন্য চাই না। রব্বুল আলামিন, আপনি আমার সিনার শক্তি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমি অস্ত্র চাই না, সৈন্য চাই না, কিছুই চাই না, আপনি আমার ইলম বাড়িয়ে দেন, আপনি আমার উপর রহম করে দেন, আপনি আমার হয়ে যান। আমি প্রথমে বলেছি, বান্দা নফল ইবাদত করতে করতে বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, তখন বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন, পূর্বকার নবী রাসূলদের থেকেও শেষ জমানার একজন উম্মতের দাম কি আল্লাহর কাছে? কি জানেন না আপনারা? পূর্বকার নবী রাসূলদের থেকেও শেষ জমানার একজন উম্মতের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। যদি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চেয়েছিল? তার কলবের নূর চেয়েছিল, তার কলবের শক্তি চেয়েছিল, সিনার শক্তি সে আল্লাহর কাছে বৃদ্ধি হওয়ার জন্য আল্লাহর কাছে চাইছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও মুসা, যাও, সব মঞ্জুর হয়ে গেল, তোমার সব চাওয়া আপনি মঞ্জুর করে দিলাম। আল্লাহর কাছে আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি, ও আল্লাহ, আমার সিনাকে আপনি, সিনার শক্তিকে আপনি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ইয়াফকাহু কওলি, আপনি আমার কলবকে, আমার অন্তরকে, আমার জবানকে প্রশস্ত করে দেন, জবানের জড়তাকে দূর করে দেন, জবানে আপনার রহমত দান করে দেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর এখন আপনাদের কাছে প্রশ্ন, মুসা আলাইহিস সালাম নবী হইয়া আল্লাহর কাছে কি চাইছে? কলবের শক্তি চাইছে। আচ্ছা, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজ দিয়ে নদী পার হয়েছিল?
আপনারা জানেন না, গৌর গোবিন্দকে ধ্বংস করার জন্য শাহজালাল ইয়ামিনী জায়নামাজ দিয়া নদী পার হয়েছিল। তাহলে আপনারা একটা জায়নামাজ দিয়ে নদী পার হয়ে দেখান তো আমাকে, পারবেন? পারবেন না, কারণ শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজ দিয়ে নদী পার হয়েছিল আল্লাহর তরফ থেকে, তার কলবের শক্তির কারণে। যদি অন্যান্য জামানার নবীরা যদি পারে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলি, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেছিল, কে আসো আমার সবাই, কে আসো বিলকিস আসার আগে তার সিংহাসন আমার সামনে হাজির করবা। আলা ইফরিতুম মিনাল জিন্নি, জিনের বাদশা দার হইয়া বলল, আনা আতি তাবিহি ক্বাবলাম। ওগো আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি সিংহাসন থেকে ওঠার পর সাথে সাথে আমি বিলকিসের সিংহাসন আপনার কাছে আমি হাজির করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, না না, এটা আমার হবে না। ইলমু কিতাব, কিতাবের ইলম বিশিষ্ট একজন মানুষ দাঁড় হইয়া সাথে সাথে বলেছিল, ওগো আল্লাহ নবী সুলাইমান, জিন বলেন, বাদশা বলেন, দৈত্য বলেন, দানব বলেন, সব ছিল, কেউ তার কাছে পারে নাই। একজন মানুষ দাঁড় হইয়া বলেছিল, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার চোখের পলক দেওয়ার সাথে সাথে আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিব। সুবহানাল্লাহ। তাহলে তিনি তো একজন মানুষ ছিল, কোরআনের আয়াত স্পষ্ট, তিনি তো একজন মানুষ ছিল, মানুষ হইয়া কেমনে তার দ্বারা সম্ভব হয়েছিল চোখের পলকের ভিতরে এক সিংহাসন, রাজার এক সিংহাসন তার সামনে কেমন করে হাজির করেছিল? বলেন কেমন করে? তার সিনার শক্তির দ্বারা। কি শক্তির দ্বারা? কলবের শক্তির দ্বারা, ঈমানের শক্তির দ্বারা। তেমনি ভাবে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামেন থেকে ভারতের গৌর গোবিন্দর রাজ দরবারকে ধ্বংস করার জন্য তিনি, লম্বা আলোচনা হয়ে যায়, সময় শেষ হয়ে গেছে, আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ যেন আমাদেরকে সিনার শক্তি বৃদ্ধি করে দেয়, সকল বলুন আমিন। আল্লাহ আমাদের অন্তরের শক্তিকে বৃদ্ধি করে দেয়, সকল বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। যদি